এই বছরই ভার্সিটিতে ঢুকেছি। তো আগের বছর আমার খুবই অবদান ছিল বিকজ আমি সব জায়গায় গিয়েছি অ্যান্ড আমার মনে হয় এবার খুব ভালো লাগছে যে ভার্সিটি হয়ে আসতে পারছি। এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। এটা অনেক ভালো লাগছে বিকজ আজকে সবার ছুটির দিন, আজকে স্বাধীনতার দিন, সো অনেক বেশি এনজয় করছে। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট তেজগাঁও আলোকি মিলনায়তনে আয়োজন করা হয় রেভ ফেস্ট 2025 অ্যান্ড ও টু আনসাং হিরোজ। যার আয়োজন করেন এনডিএম এর চেয়ারম্যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ। তিনি বলেন, জুলাই আন্দোলনে কেবল সরকারি বিশ্ববিদ্যালয়গুলোই নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যথাযথ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া ২৪-এর এই বিজয় ছিনিয়ে আনা কখনো সম্ভব হতো না। ঠিক ১ বছর আগে জুলাই গণঅভ্যুত্থান যেভাবে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হলাম, এখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু ছিলাম একজন রাজনীতিবিদ হিসাবে এবং তরুণদের সাথে একজন শিক্ষক হিসেবে, আমার কাছে একদম পরিষ্কার ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে অবদানটা রেখেছেন, এইটা যদি না হতো আমরা কোনোভাবে সফল হতে পারতাম না। আমি নিজে দেখেছি, আমার পাশে দিয়ে দাঁড়িয়েছিল যারা, তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন, যারা ভাতের হোটেলে বসেছিল তাদের কোনো মূল্যায়নের কমতি হবে সেটা বলছি না তো, কিন্তু যারা অ্যাকচুয়ালি গুলির সামনে দাঁড়িয়েছে তাদের মূল্যায়নটা সঠিকভাবে হওয়া উচিত। তো সেই জায়গা থেকে তাদের শিক্ষক হিসেবে, তাদের সহযোদ্ধা হিসেবে, কারণ তারা যখন নেমেছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি তাদের সাথে সহযোদ্ধা হিসেবে মাঠে ছিলাম, সো তাদের শিক্ষক এবং সহযোদ্ধা হিসেবে আজকে এই অনুষ্ঠানটা আমার তরফ থেকে তাদের প্রতি অ্যাপ্রিসিয়েশন। সকাল থেকে অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানির নানা ধরনের প্রদর্শনী, এরপর ছিল মনোজ্ঞ ব্যান্ড সঙ্গীত আয়োজন, যেখানে পারফর্ম করেন দেশের স্বনামধন্য ব্যান্ড দলগুলো। ব্যান্ড হিসেবে উপস্থিত ছিলেন ইডেন্স গার্ডেন, রক সল্ট, এইডা, সন্ধি অ্যান্ড সভ্যতা, লেভেল 5। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল অ্যাভয়েড রাফা এবং ব্যান্ড ওয়ারফেস। কনসার্টে আসা দর্শকরা জানান, বিজয়ের আজ ১ বছর পর এসে কনসার্ট উপভোগ করতে থাকা তরুণ তরুণীরা আরও জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে দেশে প্রথমবার এরকম একটি কনসার্ট আয়োজন করায় আনন্দিত তারা। দেশের স্বার্থে কিন্তু আমরা সবাই একসাথেই কাজ করি। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সবাইকে একটু টিজ করতে পছন্দ করে, আমার মতে এটাই। আমরা আমাদের আন্দোলনের পরে ৫ আগস্টের পরে ক্লাস পরীক্ষা সব কিছু শুরু করার জন্য অ্যাটেন্ড করে দিচ্ছে। আমরা কিন্তু আমাদের কোনো পদ বা এটার জন্য কিছু চাই নাই, তো আমাদের কোনো এটার জন্য কোনো ইয়া নাই। অবশ্যই না, আমরা একদমই পিছিয়ে নেই। পাবলিক ইউনিভার্সিটি কখনোই প্রাইভেটদের ছাড়া একা চলতে পারবে না। আফটার অল পুরো বাংলাদেশের ডেডিকেশন সব কিছু প্রাইভেট পাবলিক সবার একসাথে মিলিয়েই হয়। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবারই যৌথ এফোর্ট ছিল, এর জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা গত বছরের যে মুভমেন্টটা ছিল, এটা কিন্তু বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কিন্তু হল ছাড়ার জন্য বলা হয়েছিল। তখন আন্দোলনটা একদম থেমে গিয়েছিল অলমোস্ট। তখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু ভালো একটা মুভ নিয়েছে, যে জন্য আন্দোলনটা পরবর্তীতে আরও বেগ পেয়েছে। তো এটা অবশ্যই ভালো লাগছে তাদের জন্য। প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা তো অনেক বেশি। আমরা যতদূর জানি যে শুরুর দিকে পাবলিক ইউনিভার্সিটি, তারপরে বাইরের ইউনিভার্সিটিগুলো যে ট্রাই করছে, সেক্ষেত্রে আগাইছে জিনিসটা। বাট লাস্ট মুহূর্তে যখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েগুলো আসলো, তাদের ভূমিকাটা অনেক বেশি। আমি এনএসইউতে পড়ি, এনএসইউতে অনেকে মারা গেছে।